অবশ্যই এখন এই ভিডিওটা সেন্সেশন। হ্যাঁ, আমি কালকে ভিডিও করিনি, করার প্রয়োজন মনে করিনি। শুধু শুধু অকারণে মানুষকে নিয়ে এইভাবে মানে লেবু কসলাতে ভালো লাগে না, তাই না? তাই কালকে করিনি। তারপরে গতকালকে কিছু ইনসিডেন্ট হয়ে গেল, দেখলাম। কি ইনসিডেন্ট হলো কালকে দেখলাম? অনেকগুলো ইনসিডেন্ট হলো। প্রথমত একটা ভিডিও, মেজমার ভিডিও, মানে অরিন্দমদার মার ভিডিওতে দেখা গেছিল। আজকে আবার এটা আপলোড পরে না, আজকে না, হ্যাঁ কালকেই তারপরে আপলোড করে বললো যে ওই ভিডিওতে একটা গলতি সে মিস্টেক হয়ে গেছিল, কোনো বিশেষ কারণ বশত সেই ভিডিওটার আপলোড থেকে ডিলিট হয়ে গেল এবং পরে ভিডিওটা আবার আপলোড হলো। আপলোড কিন্তু কিছুই না, জাস্ট এডিট করে দেওয়া হলো ওই পার্টটাতে, যেই পার্টটাতে মেজমা ছিল। চোরের মনে, আজকে আমি সকাল থেকে এই লাইনটাই বলছি। হ্যাঁ, चोर के दाढ़ी में तिनका, তাই তো? चोर के दाढ़ी में तिनका क्यों है? किस लिए है? কেন মেজমাকে দেখানো যাবে না? মেজমাকে দেখানো কেন যাবে না? মেজমাকে দেখালে কষ্ট পাবে। কে কষ্ট পাবে? পম্পি কষ্ট পাবে। আমি মনে করি না পম্পি বা অরিন্দম দা এইগুলির ধারে বলে। আমি দেখেছি অনেক কমেন্ট বসে আছে যে হয়তো অরিন্দম দ্বারা বলেছে যে ডিলিট করতে বলো, হ্যান ত্যান। কিছুই অরিন্দম দার পম্পি এইরকম সাধারণ ব্যাপারে কোনোদিনই কথা বলবে না, ওরা ডিলিট করতে বলেনি। চোরের কি দাড়ি মে তিনকা, মেজমা বললেও বলতে পারেন যে আমাকে দেখাস না, লোকে আবার কি না কি বলে, বা ছেলের বৌমা দেখলে খারাপ পেতে পারে, সেটা হতে পারে। উনি হয়তো বলতে পারে যে আমাকে দেখাস না, আর বা ও নিজেই দেখালো না যে আবার মানুষ কি না কি বলে, তাই না? আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, এই সম্পর্কটা তো এক দুদিনের না, 30 বছরের আগের সম্পর্ক। অরিন্দমদার বয়স 35 বছরের সম্পর্ক। দেখুন, আমাদের বিয়ে হয়েছে প্রচুর অনেক বছর হয়ে গেছে। আমরা আমাদের দেওর, ভাসুর, ননদদের সাথে একটা অনেক বছরের সম্পর্ক হয়ে গেছে, বহু বছরের, এক দুদিনের না, 1-2 বছরের না। আমাদের ছেলেমেয়েরা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের সম্পর্কটা আর খারাপ হওয়ার কোনো জায়গায় নেই। এইসব জায়গাটা না ওই বিয়ের 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে খারাপ হয়, তারপরে খারাপ হওয়ার জায়গা থাকে না। আমি কি ওরা বুঝে গেছে, ওরা কি আমি বুঝে গেছি, তারপর কিন্তু খারাপ হওয়ার জায়গা থাকে না। ঠিক তেমনি মেজমা আর ছোট মা, মানে বনির মা, বা ওইদিকে বর্ণিতার মা, বা ওইদিকে কি নাম ওদের, তন্নির মা, এরা 3টা যা অনেক বছর এক বাড়িতে কাটিয়েছে। এক বাড়িতে 3 যা কাটানো মানে কিন্তু এক ঘরের কথা আরেক ঘরে পাচার হওয়া। ওই ঘরে কি রান্না হলো, এই ঘরে কি রান্না হলো না, পুজোর সময় কোন যা কি শাড়ি কিনলো, কোন যা কি কম শাড়ি কিনলো, কোন জায়ের ঘরের একটু ভালো খাওয়া দাওয়া বেশি হয়, এগুলি তো যায় তো ইয়াং বয়সে একটা রেশারেশি থাকবেই, স্বাভাবিক। যার ঘরে খাওয়া দাওয়া ভালো, যার ঘরে টাকা পয়সা ভালো, তার একটু খরচ একটু থাকবে। আবার 2 যা মিলে 1 যার বদনাম করবে। যদি ওরা বলে না গো আমাদের মাঝে কোন হয়নি, তাহলে ধরে নেবো এক্সেপশন। কারণ এক বাড়িতে আছে, এক বাড়িতে না থাকলে হয়তো এরকম হয় না। গেস্ট বউরা ধরো বাড়িতে এক বউ থাকে, বাকি বউরা বাইরে থাকে, তো বাকি বউরা গেলে পরে বাকি 3 বউ এক জায়গায় হলে কিন্তু যেই বউ থাকে তার নিন্দাটা তখন আর করা হয় না। নিন্দাটা করে না, যা কথাবার্তা ওপেন কথাবার্তা হয়। কারণ বাকি 2 বউ তো গেস্ট বউ, তাই আর প্রেজেন্ট বউ যে বাড়িতে থাকে তার নিন্দা করে না। বাকি 2 বউ নিন্দাও করতে পারে না, কারণ এরাও গেস্ট বউ, এরাও একটা আলাদা একটা ব্যাপার নিয়ে থাকে। তো সেখানে দাঁড়িয়ে বাট যখন যারা একই সঙ্গে এক বাড়িতে যতই তুই তুক্কারি করে কথা বলুক, যতই মিল মেশে কথা বলুক, যতই একে অপরের ভুল ধরুক, আরে আমার ছোট জাটাই মনি, আরে মেজদির কথা বলে লাভ নেই, বাবা যা ক্যাটকিটি করতে পারে মেজদি, উফ চুপ করো তো তুমি একটু। তো এগুলি না হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা এরকম হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে মেজমা কোনোদিনই পারবে না এই 3টে মেয়ের কোনো মেয়েকে ছুঁড়ে ফেলে দিতে, কোনোদিনও পারবে না। এরাও পারবে না মেজমাকে ছুঁড়ে ফেলে দিতে। ঠিক তেমনি অরিন্দম দেওয়া পারবে না এই 3 খুঁড়তে বোনের উপর যতটুকু রাগ হতে পারে, অসন্তুষ্ট হতে পারে, একটু দূরত্ব থাকতে পারে। দূরত্ব থাকা আর দূরে চলে যাওয়া অনেক ডিফারেন্স আছে দুটো শব্দের মাঝে। আমি তোমার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলছি, বাট আমি তোমার জীবনে আছি, সেটা একটা জিনিস। ও দাদার জায়গাটাতেই থাকবে, বৌদি বাড়ির বউ, এই 3 ঘরের মধ্যে একমাত্র ছেলের একমাত্র, আমি ওই 2 দাদার বউকে ছেড়ে দিলাম। বাড়ির বউ বলতে সেই বোঝাচ্ছে, আর যেখানে সে কিনা সম্প্রদান করেছিল বর্ণিতাকে, সেই বর্ণিতা ওকে আছলা বাজ দিতে দেরি করেনি। তো সেখানে তারপর আপলোড করার পর পাবলিকের ধাতানি কাকে বলে,
তারপরে আরেকটা ভিডিও দিল যেখানে কেনা বাচ্চার জন্য কিছু জিনিসপত্র কেনা হয়েছে, খুব সুন্দর দুটো জিনিস কেনা হয়েছে। আজকাল অনলাইনে এরকম অনেক জিনিস পাওয়া যায়, তো সেই জিনিসগুলো সে কিনেছে, ভালো লেগেছে জিনিসগুলো দেখার পর। কিন্তু পাবলিকের যা নেগেটিভ, বাপরে বাপ, যা নেগেটিভ কমেন্ট, এর মধ্যেও বলছে তোমাদেরকে বলিনি ব্লকটা দিচ্ছি না কেন, এইরকম ওয়াইফাই বোধহয় করে প্রবলেম করছে, তাই ওয়াইফাই ঠিক করে দুটো দাদা এসেছে, তারপর হয়তো ব্লক দেবো। ও এখানে বলছে আমি ব্লক দেবো, আর পাবলিক বলছে তোকে ব্লক দিতে হবে না, তোর ব্লক দেখবো না, তোকে লাগে না, যার জন্য তোকে চিনেছি, আগে তুই ক্ষমা চা। কেউ বলছে তুই রুদ্র অবতারকে নিয়ে বসে ক্লারিফিকেশন দে, ক্ষমা চা। এত নেগেটিভ কমেন্ট মানুষ নেয় কি করে? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের নেগেটিভ কমেন্ট নিতে লাগে, কিন্তু এত নেগেটিভ কমেন্ট হয়তো নিতে পারতাম না। মানে পুরোটা ভিডিওতে বোধহয় মানে কমেন্ট যতটুকুন 95% নেগেটিভ, মানে কেউ ওকে চাইছেই না, প্রত্যেকটা লোক ওকে নিয়ে শুধু নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ বলে যাচ্ছে। এতটা নেগেটিভ নেওয়া যায় বা এতটা নেগেটিভ নিয়ে কথা মানে চুপ করে থাকা যায় বা মানে ভিডিও দেওয়ার ইচ্ছা করে, ক্যামেরাটা হাতে নেওয়ার ইচ্ছা করে? ক্যামেরা কেন নেব না? ছেলের কিছু স্মৃতি ধরে রাখতে গেলে প্রাইভেটে রাখা যায়। আমার তো মনে হচ্ছে এখন দেখো, আজকে দেখলাম 48-এ চলে এসেছে, 48.9-এ। এইভাবে যদি চলে না, ওই দিনই যখন ওই রুদ্র অবতারকে দেখি তখনই বলেছিল, অনেকেই বলছিল আমরা আজকে আর্ন করে দেব, তো 48-এ চলে এসেছে। তো আমি ওই আনহ্যাপি মামুনের পর এই একটা চ্যানেল দেখলাম যে কি শিগগিরই একদম ডাউনের দিকে চলে যাচ্ছে। তো ও যদি আরো এরকম ব্লগ টক দেয় না, আর যদি সাথে যদি আরো কিছু দেখায়, তো এমনিতেই ওর ভিডিও চলে যাবে, 48 হয়ে যাবে। তো সেদিন যখন ও শৈবাল স্রোতকে দেখেছিল, সবাই কিন্তু প্রচুর ভালো কমেন্ট লিখেছিল। দেখো, ভালোদের জন্য লোক ভালো কমেন্টই লিখে, কি ভালো লাগছে, মেশো ঘুম পাড়াচ্ছে, চং চং করে ঘুম পাড়াচ্ছে, ওখানে কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট ছিল না, সবাই ভালো ভালো কথা লিখেছে। যেই আরেকটা ভিডিওতে, ফটোশুটের ভিডিওতে রুদ্র অবতারকে দেখিয়েছে, সেখানেই তুমি আবার রুদ্র অবতারকে দেখিয়েছো, এইবার তোমাকে আন করে দেবো, তো এই তোমাকে আন করে দেবো। তুমি এখনো সবারই এক কথা, তুমি ওদের সাথে মিলেমিশে আছো। আরে ও মিলেমিশে থাকবে না কেন? ওর আপন জ্যাঠুতো বোন, তো আপন জ্যাঠুতো বোনের সাথে মিলে থাকবে, সারাটা জীবন বড় হয়েছে ওখানটাতে, একসাথে এক বাড়িতে, আলাদা তো ওরা হয়নি কখনো। বাপের বাড়িতেও যখনই আসবে, আমাদের বাড়ি থেকে আসুক আর শ্বশুর বাড়ি থেকে আসুক, কলকাতা থেকে আসুক, ও তো আসলে এই বাড়িতেই আসবে। আর এই বাড়িতে আসা মানে ওই দুই বোনকে, এক বোন তো এখানে ঘর জামাই থাকে, আর ওই বোনও ম্যাক্সিমাম দিন এখানেই থাকে, তাহলে ও তো এখানেই পাবে না তিন বোনকে। দেখলে পরে কি মুখ ঘুরে যাবে না তো, সেখানে থেকে ওইখানেই মানে কথা ওকে বলতেই লাগবে, মিশতে ওকে লাগবেই। আর ওরা তিন বোন অনেকটা মানে যা কিছু হোক, এরকম খুঁড়তো জ্যাঠতো বোনের মধ্যেও কিন্তু একটু হলো জেলাসি থাকে, হ্যান থাকে, এগুলো দেখেছি তো অনেক। তো সেখানে থেকেও কিন্তু এখন কিছু সেই পিরিয়ডগুলি চলে গেছে, ছোটবেলা পিরিয়ড চলে গেছে, এখন কিন্তু ওরা একই সূত্রে বাঁধা হয়ে গেছে, তো ওরা আলাদা হতে পারবে না। অবশ্যই বর্ণিতার মত ছিল বলেই রুদ্র অবতার এখানে কমেন্ট করতে পেরেছে। তারপর বর্ণিতার কমেন্ট বক্সে তন্নি যে এতগুলি কমেন্ট করেছে, এটা বর্ণিতার ইচ্ছা অনুযায়ী, না হলে সে হয়তো কোনো কথাই মানে সবগুলি কমেন্ট ডিলিট করে দিল, হলে যতগুলি কমেন্ট নেগেটিভ করেছে, যা কিছু করেছে সে সেটা করেনি। তার মানে বর্ণিতা তো এর সাথে জুড়ে আছে। তোরা বলতো তার মানে তুমি তার মানে জুড়ে আছো না, সে জুড়েই আছে, সে দূরে যায়নি, সে জুড়ে আছে। মেজমাও জুড়েই আছে, দূরে যায়নি, দূরে যাওয়াটা সম্ভব না, এটা তোমরা বুঝতে পারছো। এটাই তো বলে আমি আজকে আসলাম, বুঝতে পারছো না, এটা যাওয়াটা সম্ভব না। এতগুলি বছর, 35টা বছর যেই শ্বশুরবাড়িতে আছে, 35টা বছর ধরে যে যাদের সাথে মানে একসাথে আছে, সুখে দুঃখের সাথী। বর্ণিতার মাও বর্ণিতার বাবাকে হারিয়েছেন, অরিন্দমদার মাও ওনার বাবাকে হারিয়েছেন, তাহলে এই দু জাত তো নিশ্চয়ই সুখে দুঃখের পাশে ছিল। আর এখানে একজন মাত্র দেওরি আছে, এই মিষ্টি আর তন্নির বাবা, তো ওনার উপরও দায়িত্ব থাকে, যেহেতু দুই বৌদি মানে ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ আর বড় বৌদি, তাহলে সেখানে এই দুষ্টু মিষ্টু আর এই কি বলে তন্নি মানে গোপাল ঠাকুর, তার বাবার কথাই বলছি, তো ওদেরও দায়িত্ব আছে, সেখানে থেকে দূরে যেতে পারবে না। কিন্তু অবাক লাগলো, তুমি যখন ভিডিওটা আপলোড করেই দিয়েছো, তুমি যখন মেজমাকে দেখিয়েই ফেলেছো, তুমি কেন এই ভিডিওটা ডিলিট করতে গেলে বা এডিট করে ছাড়তে গেলে? আইদার তুমি ভিডিওটাকে একদম প্রাইভেট করে দাও, ভিডিওটাতে রেখোই না, আর না হলে ভিডিওটা
ছাড়ার আগে ভালো করে এডিট করো। আর মেজমাকে তুমি কদিন না দেখিয়ে থাকবে? মেজমাকে তুমি কদিন না দেখে থাকবে? 15 দিন, 1 মাস, 1.5 মাস? মেজমা তুমি এখানে এই বাড়িতে বসে তুমি ভিডিও করবে আর সেখানে মেজমা আসবে না? তোমার এতদিন ধরে বাচ্চাটাকে স্নান করাতো সেই মেজমা, পাবলিক এটা দেখেছে, সেটা আমিও দেখেছি। কিন্তু আজকে বাচ্চা যখন স্নান করে উঠলো, যখন ও ঘুম পাড়াচ্ছিল, কি সুন্দর করে হনুমান চল্লিশা পড়ে সেখানেও পাবলিক কমেন্ট করেছে, নেগেটিভ কমেন্ট, যে হনুমান চল্লিশা পড়াচ্ছে লোক দেখানোর জন্য, লোকে যাতে সবকিছু পুরাতন কথা ভুলে যায়। অনেকে কেউ লরি গায়, কেউ এমনিতে ছড়ার সঙ্গীত গায়, ওইখানে ঠাকুরের নাম গেছে, বাচ্চাটা ঘুমিয়েও গেছে। সেখানে দাঁড়িয়ে, সেই জায়গাতে দাঁড়িয়ে কি করে ওরা মানে অন্য কোথাও মানে রিলেশনটা অন্যদিকে নিয়ে যাবে? ব্যাস আজকে চানটা কে করেছে কিন্তু প্রশ্ন করছিল। এতদিন ধরে মেজমাই স্নান করাতো বাচ্চাকে, আজকে বাচ্চাটাকে স্নান কে করেছে? অবশ্য বলেছে পাড়ার দিদারাও ওকে দেখতে চায়, ওকে ইন্টারেস্ট, কিন্তু পাড়ার দিদাদেরকে আমরা আগে দেখিনি। অনেকে আবার জিজ্ঞেস করছে ওকে তাহলে তোমার বাচ্চাটাকে স্নান করানোর জন্য আসলো? আমার মনে হয় না। মেজমা বাচ্চাটাকে ঠিকই স্নান করাবে, সেটা ক্যামেরাতে আনবে না, ঠিক আছে? আর 2 মাস তো হয়েই গেল, আর 1-1.5 মাস পরে এই বর্ণিতাই পারবে বাচ্চাকে স্নান করে দেবে, আর বেশি দিন নাই, নিজেই স্নান করতে পারবে। ওই 1-1.5 মাস ওই মেজমার মুখটা না দেখিও ভিডিও, রিলস সবকিছুই করা যাবে, এটাতে কোনো অসুবিধা নেই, আরামসে করা যাবে। আর পাড়ার যে মাসিমা মানে যেটা কেন ওর বাচ্চাটার দিদা দেখা করতে এসেছে, তো ওনাকে স্নানের জন্য রেখেছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় অরিন্দমদার মাই এসেছেন, উনি স্নান করিয়ে মানে স্নানের ব্যবস্থাটা করে দিয়ে গেছেন, আর তারপর ওই পাশের বাড়ির লোক বা যেই হোক এসেছে বাচ্চাটাকে দেখতে। তো বর্ণিতা কেমন লাগছে? একটা কমেন্ট, 2K সাবস্ক্রাইবার কমে যাওয়াটা যে কতটা দুঃখ, আমরা তো ভুক্তভোগী জানি। সাবস্ক্রাইবার চলে যায়, হেভি কষ্ট লাগে সত্যি। আনহ্যাপি মামুনের পর, কনফিউজ বক্সের পর 3rd নম্বরে তুমি আছো, যে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার চলে গেল। বলো না, ভিউয়ার্সরা শিক্ষিত, ভিউয়ার্সদের চরিত্র, ভিউয়ার্সরা কি? ভিউয়ার্সরাই সব। ভিউয়ার্স চায় তো কেউ রাজা, ভিউয়ার্স চায় তো কেউ রঙ্ক। হ্যাঁ, তুমি তো ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, কোনো কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় নাই, এমনিতেই বলা হয়েছে, ব্লা ব্লা করে এত কিছু বলেছ। কেউ বিশ্বাস করেছে? না, কেউ বিশ্বাস করেনি। রুদ্রবতার যে শুধুমাত্র পম্পীদেরকে অপমান করার জন্যই ওই কাজটা করেছে, এটা সবাই বুঝে গেছে। আর বাকি তুমি যতই থোর বড়ি খারা ভরি থোর বলো না কেন, পাবলিক বিশ্বাস করবে না। এ পাবলিক হ্যায় ভাই, সব জানতে হ্যাঁ, পাবলিক সব জানে, পাবলিক সব বোঝে, কাউকে লুকোনো যায় না। তো চলো, ভিডিওটা বড় করছি না, রাত্রটা অনেক হয়ে গেছে, আপলোড করতে তো সময় লাগবে। বাই।